1584 হিজরিতে এই সম্রাট আকবরের খুব ঘনিষ্ঠ একজন লোক ছিল, তার নাম হলো আমির ফতেহুল্লাহ সিরাজি। এই আমির ফতেহুল্লাহ সিরাজি তিনি জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন। ওনাকে একদিন ডাকলেন, ডাকার পর ওনাকে বললেন যে আপনি এরকম ভাবে বাংলা স্বরটা আপনি আবিষ্কার করেন, তৈরি করেন, যেরকম ইংরেজি স্বর আছে, আরবি স্বর আছে, বাংলা স্বর দরকার, এটা আপনি তৈরি করেন। এটা নামটা আমরা স্বর্ণাকা দরকার, আমরা যেহেতু বাংলাদেশের মানুষ। বলে উনি জ্যোতির্বিদ্যায় পারদর্শী লোকটা ছিলেন, উনাকে আবার এটাও বললেন যে আপনি যে স্বরটা আবিষ্কার করবেন, আবিষ্কার করার ক্ষেত্রে আমি যেহেতু রাজত্বকাল আমার 29 বছর বা 30 বছর, এই জন্য 30 বছর আগের থেকে আপনি গণনা করবেন। এই হিসাবে 962 হিজরিতে 962 সনে, ইংরেজি সনে এই সর্বপ্রথম এরকম বাংলা তারিখ সন এগুলো আবিষ্কার করা হয়। আবিষ্কার হওয়ার পরে দেখা গেছে যে ওই দিনটা এটা আরবি মাসের মহররমের 10 তারিখ ছিল, তার পাশাপাশি আবার এই দিনটা ছিল পয়লা বৈশাখ। আরবি মাসের শাওয়াল মাসে আজকে 12তম তারিখ, বাংলা সন আজকে হলো 28তম চৈত্র মাসের 28 তারিখ, ইংরেজি হলো 11 তারিখ। আজকে আমাদেরকে আল্লাহ তাআলা তার পবিত্র বিধান জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুন নামলের 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতখানাকে সামনে রেখে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আমাদের দেশের বাংলা স্বর অনুযায়ী, যেটার মাধ্যমে আমাদের বাংলা বৎসর শুরু হয়, এটা হলো পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারাকে বাংলা নববর্ষ বলা হয়, আমরা সহজ ভাষায় চিনি পহেলা বৈশাখ হিসাবে। বলে এই পহেলা বৈশাখ উদযাপন করা বিষয়টা নাজায়েজ না, বরং উদযাপন করতে গিয়ে যদি এমন কোনো বিষয় প্রকাশ পায় যেটা বিধর্মীদের কৃষ্টি কালচার, যেটা মূর্তি পূজারীদের কৃষ্টি কালচার, যেটা ইসলাম সমর্থ করে না, এমন বিষয়, এটা দোষণীয়। এমনি উদযাপন বিষয়টা দোষণীয় না। যে আমাদের বাংলাদেশের আজকে চৈত্র মাসের 28তম তারিখ, আগত সোমবারে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে উদযাপন করার ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের অনেক ভাইরা না জেনে না বুঝে অথবা জেনে না জানার বান করে, যারা জানে ইতিহাস পড়ছে তারাও যদি না জানার বান করে, তাদেরকে গান পাপী বলা হয়। একজন মানুষ একটা বিষয় সম্পর্কে জানে না, এটা স্বাভাবিক, কিন্তু একজন মানুষ জানে, জানার পরেও যদি না জানার বান করে এই কাজগুলা করে, তাকে গান পাপী বলা হয়। এই জন্য আমি দেখতে পাই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাংলাদেশের পান কেন্দ্র, যেটাকে রাজধানী বলা হয় ঢাকা, বলে ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স ইনস্টিটিউট থেকে পহেলা বৈশাখের দিন সুবে সাদেকের সময়ে, ফজরের আগে একদল মানুষ, অন্য সময় ওই সময় তারা ঘুম থেকে জাগে না, কিন্তু পয়লা বৈশাখে তারা ওই সময় জাগে। বলে জাগার পরে তারা যাত্রা আরম্ভ করে, বলে রমনার বটমূলে গিয়ে তাদের যাত্রাকে তারা বিরত করে। বলে এখানে রমনার বটমূলে তারা এই জন্য যায়, তারা সূর্যকে যেন সূর্য ওঠাটা তারা উপভোগ করতে পারে, দেখতে পারে, এবং এই উপভোগ করার পর থেকে তাদের এরকম ভাবে পহেলা বৈশাখের উদযাপন, পহেলা বৈশাখের উল্লাস তারা আরম্ভ করে। বলে তারা এটাকে বলে, এই সকালটাকে তারা বলে যে সূর্য স্নানে সূচি হোক দ্বারা, অথবা বলে যে অগ্নি স্নানে সূচি হোক দ্বারা। এটার মানে কি? এটার মানে হলো যে সূর্যের মাধ্যমে পৃথিবীটাকে তারা পবিত্র মনে করে, অথবা আগুনের মাধ্যমে তারা পৃথিবীটাকে পবিত্র হই, এরকম একটা একই বিশ্বাস, এরকম একটা বলি তাদের মুখ দ্বারা উচ্চারিত হই। যেমন আমাদের হিন্দু ভাইয়েরা, তারা মানুষের মৃত্যুর পরে আগুন তারা জ্বালায় ফেলে, পোড়ায় ফেলে। তাদের আকীদা বিশ্বাস হলো
তাদের ধর্ম বিশ্বাস হলো যদি একটা মানুষ মৃত্যুর পরে তাকে যদি আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে ওই মানুষটা দুনিয়াতে যে অন্যায় করছে, পাপ করছে, ওই পাপ গুলা ধুয়ে মুছে মানুষটা পবিত্র হয়ে যাবে। এটা হিন্দুদের মতবাদ, হিন্দুত্ববাদীদের ধর্ম বিশ্বাস। এটা আফসোস আর পরিতাপ, আমাদের বাংলাদেশের শিক্ষিত মানুষগুলা এইগুলাকে তারা পহেলা বৈশাখ উদযাপনের নামে এরকম মতবাদ বিশ্বাসের সাথে তারা একাত্মতা ঘোষণা করে, একমত পোষণ করে। বলে এটা মারাত্মক একটা ভুল। এই জন্য শুরুতেই বলছি যে পহেলা বৈশাখ যে কোনো জিনিস উদযাপন করা, আমরা বাঙালি জাতি, আমাদের পহেলা বৈশাখ এটা উদযাপন করা যেতে পারে, কিন্তু উদযাপন করতে গিয়ে যাতে বেদর্মীদের কৃষ্টি কালচার, হিন্দুত্ববাদীদের, হিন্দু ভাইদের ধর্ম বিশ্বাস এইদিকে আমাদের যুগে না যাইতো, এইদিকে সতর্ক থাকা। আল্লাহ তাআলা সূরাতুন নামলের 24 নম্বর আয়াত, যেটা আমি খুতবার পরে তেলাওয়াত করলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন একজন নবী ছিলেন সুলাইমান পয়গম্বর। সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, যারাকে আমরা সকলে হুদহুদ নামে চিনি। বলে হুদহুদ এটা কোনো পাখির নাম না, বড় পাখির একটা জাতির নাম হুদহুদ। যেরকম আমাদের দেশে কাক, কাক মানে একটা নির্দিষ্ট পাখি না, বলে একটা জাতির নাম। কাকের একটা জাতি, এটাকে কাক বলা হয়। বলে এককভাবে কোন একটা পাখির নাম কাক না, বলে কাক মানে একটা জাতি, পাখির জাতি। এরকম ভাবে বক, এরকম ভাবে দোয়েল, এই যে পাখিগুলো আছে ঠিক তেমনি ভাবে হুদহুদ এটা একটা পাখির জাতি। বলে সুলাইমান আলাইহিস সালামের কাছে যে পাখিটা ছিল হুদহুদ পাখিটা, তার নাম ঐতিহাসিকগণ লেখেন তার নাম ছিল আনফির। এই আনফির নামক পাখিটা হারিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে অনেকক্ষণ পরে আসছে। সুলাইমান পয়গম্বর রাগান্বিত। ওই পাখি আসার পর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন যে আমি এমন একটা সম্প্রদায়ের কাছ থেকে আসছি, এমন একটা সম্প্রদায়ের সংবাদ আপনার নিকট নিয়ে আসছে যে সংবাদটা আপনি জানেন না। বলে এই সংবাদটা কি? আল্লাহ তাআলা সূরাতুন নামলের 24 নম্বর আয়াতের সংবাদটা সম্পর্কে আল্লাহ বলেন, ওই পাখি বলতেছে, পাখিটা বলে যে সুলাইমান পয়গম্বরকে বলতেছে ওয়াজাদতুহা, আমি তাকে পেলাম। এখানে তাকে দ্বারা কে উদ্দেশ্য? একটা কিতাব আছে, কিতাবের নাম হলো দুরুল মানসুর। এই কিতাবের 6 নম্বর পৃষ্ঠা 351 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এটার মধ্যে আছে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, বড় একজন বুজুর্গ আলেম, উনি বলেন যে ওই তার দ্বারা শের দ্বারা উদ্দেশ্য হলো ওয়াজাদতুহা, আমি তাকে পেলাম। ওই পাখি যে বলছে তার দ্বারা উদ্দেশ্য হলো একটা রানী। বলে রানীটা কোন দেশের? বলে দেশের নাম হলো সাবা, যেটা ইয়ামানে অবস্থিত। এই সাবা দেশের রানী, যার নাম সম্পর্কে উনি বলেন তার নাম ছিল বিলকিস বিন সারাহিন। এই বিলকিস বিন সারাহিন, যাকে আমরা সংক্ষিপ্ত আকারে বিলকিস রানী সম্পর্কে জানি, ওই বিলকিস রানী সম্পর্কে পাখিটা বলতেছে ওয়াজাদতুহা, আমি ওই বিলকিস রানীকে পেলাম, ওয়া কওমাহা, এবং তার সম্প্রদায়কে পেলাম, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা আল্লাহ তাআলা ব্যতীত সকালবেলা সূর্যের অপেক্ষা করে। যেরকম আমাদের এই পহেলা বৈশাখে আমাদের ভাইয়েরা সূর্যের অপেক্ষা করে, ওই যে বিলকিস রানী তার সম্প্রদায়েরা তারাও সূর্যের অপেক্ষা করত। সূর্য যখন উদিত হতো পূর্ব আকাশে, তখন তারা ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যের সেজদা করত, সূর্যের উপাসনা করত। বলে উপাসনা করার মাধ্যমে তারা তাদের দিনটাকে শুরু করত। ঠিক তাদের মতো দেখা যায় আমাদের দেশও এই সূর্যের মাধ্যমে, সূর্য উদিত হওয়ার পরে এই সূর্যের এক ধরনের পূজা করার মাধ্যমে, ডাইরেক্ট যদিও পূজা না করে, কিন্তু ওই যারা সূর্যের পূজা করে তাদের সাথে এরকম আকীদা বিশ্বাস মিলে যায়। বলে তারাও সূর্য উদিত হওয়ার পরে তারা এরকম ভাবে এই দিনটাকে আরম্ভ করে। তারা বিশ্বাস করে যে সূর্যটা এই পৃথিবীটাকে পবিত্র করে ফেলছে, আমাদের বাংলাদেশটাকে পবিত্র করে ফেলছে। বলে ওই যে তাদের এই কাজটা, পাখি বলতেছে তাদের এই কাজটাকে সুসজ্জিত করে। বলে কে? পাখি জবাব দিয়েছেন ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের এই কাজটাকে, এই সূর্য উদিত হওয়ার অপেক্ষা, প্রহর করার অপেক্ষাটাকে শয়তান তাদের জন্য সুসজ্জিত করে দেয়, তাদের জন্য বাধা হিসাবে উপস্থাপন করে। এই জন্য দেখবেন যারা পহেলা বৈশাখ এই কুসংস্কারের মাধ্যমে যারা পহেলা বৈশাখ উদযাপন করতে চায়, ওলামায়ে কেরাম যদি এই বিষয়গুলো বলে,
তখন তারা খেপে যায়, তারা এটার বিরুদ্ধে আচরণ করে, তারা বাংলাদেশের, তারা দেশ বিরোধী বলে, তারা বলে যে তারা হলো উলামা হলো হুজুররা হলো বাংলাদেশের জন্য সব চাইতে হতবাক। বলে তারা এখন তাদের জন্য শয়তান, তাকে বলতেছে তাদের জন্য শয়তান ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, তাদের জন্য শয়তান তাদের এই কাজটাকে সুসজ্জিত করে দেয়। বলে ফাসাদ্দাহুম আনিস সাবিলি, এই কারণে তারা সৎ পথ থেকে বিচ্যুত হয়ে যায়, সৎ পথ থেকে তারা সরে যায়। বলে ফাহুম লা ইয়াহতাদুন, বলে তারা সৎ পথ প্রাপ্ত হয় না, তারা হেদায়েত পায় না। এটা সুলাইমান আলাইহিস সালামের আমলের মধ্যে বিলকিস রানী এবং তার সম্প্রদায় সম্পর্কে এই বক্তব্য। আজকাল এটাকে কেন্দ্র করে এক ধরনের সূর্য পূজা করা হয়। এটা আজকের আমাদের আলোচনার 1 নম্বর বিষয়। 2 নম্বর, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে 2 নম্বর যে বিষয়টা, এটা হলো মঙ্গল শোভাযাত্রা। এর আগে একটা কথা শুনি যে হুদহুদ যে একটা পাখি, এই পাখিটাকে আল্লাহ তাআলা তার একটা শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য নবীজি বর্ণনা করছেন কিতাবে মুসনাদ আহমদ। এই মুসনাদ আহমদের 1 নম্বর খণ্ডে 332 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি বলছেন যে 4টা প্রাণীকে হত্যা করা হারাম। এর মধ্যে একটা হলো পিপিলিকা, পিপিলিকাকে অন্যায়ভাবে হত্যা করা হারাম। 2 নম্বর মৌমাছি, এই যে মধু পোকা যেটাকে বলে, এই মধু পোকাকে হত্যা করা হারাম। 3 নম্বর হুদহুদ, এই হুদহুদ জাতীয় পাখিকে হত্যা করা হারাম, এটা খাওয়ার জন্য আপনি মারতে পারবেন না। 4 নম্বর লাঠরা, এই 4টা প্রাণীকে হত্যা করা নবীজি হারাম ঘোষণা করছে। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, এটা হলো মঙ্গল শোভাযাত্রা। দেখবেন পয়লা বৈশাখের মধ্যে একটা কথা বলে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা মানে মূর্তি তৈরি করে তারা, বলে বিভিন্ন মূর্তি তৈরি করে, মিছিল বাইর করে, পেঁচার ছবি, বিভিন্ন মূর্তি। বলে মূর্তি কাকে বলে? আমরা অনেকে মনে করি যেটার পূজা করা হয়, উপাসনা করা হয়, এটাকে মূর্তি বলে না। বরং যেই জিনিসের প্রাণ আছে, এই প্রাণওয়ালা জিনিসটার অবয়ব আকৃতি তৈরি করা, এটাকে মূর্তি বলে। চাই সেটা পশু হোক, মানুষ হোক, বা অন্য কোনো কিছু হোক। বলে হযরত নূহ আলাইহিস সালামের জামানার মধ্যে থেকে মূর্তি পূজা আরম্ভ হলো। বলে নূহ আলাইহিস সালামের ইন্তিকালের পর, ওনার ওয়াফাতের পর, ওনার সম্প্রদায়দের মধ্যে যারা বুজুর্গ আলেম ছিলেন, যারা আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, বলে তারা যখন ইন্তিকাল করলো, তখন এই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে আল্লাহ তাআলা একটা বিষয় দিয়ে দিলেন যে তোমাদের বুজুর্গ আলেমরা, তোমাদের ওলিরা, তাদেরকে তো আর পীরে ভাবা না, এই জন্য তাদের অবয়ব তৈরি করো, মানে ভাস্কর্য তৈরি করো। বলে ভাস্কর্য তৈরি করলে তোমরা তাদেরকে স্মরণে রাখতে পারবা, তারা মানব সমাজে কাজ করতো, এই জন্য স্মরণে রাখতে পারবা। বলে তারা ভাস্কর্য তৈরি করলো, করার পর অনেকদিন যাওয়ার পর, তাদের ইন্তিকাল হওয়ার পরে তাদের সন্তানেরা, তাদের উত্তরসূরিরা এরকম ভাবে এগুলার উপাসনা করতে লাগলো। এরকম ধীরে ধীরে আস্তে আস্তে সমাজের ভালো মানুষগুলার মূর্তি ভাস্কর্য তৈরি করলো, ইবাদত করতে লাগলো। এরকম করতে করতে মূর্তি পূজা আরম্ভ হয়ে গেল। এই জন্য ভাস্কর্য এগুলো মূর্তির অন্তর্ভুক্ত। বলে স্মৃতি হিসাবে একটা জিনিসকে বানায় রাখা, একজন ব্যক্তি তার ভাস্কর্য তৈরি করা, এটাও মূর্তির শামিল। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম তারা ভাস্কর্য তৈরি করলো। এই ভাস্কর্য কেন্দ্র করেই কিন্তু এই মূর্তি পূজা আরম্ভ হয়ে গেল, সূচনা হয়ে গেল। আল্লাহ তাআলা সূরাতুল হাজের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান, ফাজতানিবু, তোমরা বিরত থাকো, তোমরা দূরে থাকো, রিজসা মানে নাপাক, মিনাল আওসান মানে মূর্তির নাপাকি থেকে, মূর্তির নাপাকি থেকে তোমরা বিরত থাকো। বলে ওয়াজতানিবু কাওলাজ জুর, এবং মিথ্যা কথা বলা থেকে তোমরা বিরত থাকো। বলে মূর্তির যে অপবিত্রতা, এটা থেকে বিরত থাকো। আমি আপনি মূর্তি পূজা করবো না, মুসলমানরা মূর্তির সামনে মাথা নত করবে না, এটা তারা খুব ভালো করে জানে। এই জন্য দেখবেন এরকম ভাবে মাছের রুটি বানাইছে, বা বিভিন্ন পশুর মাথা দিয়ে এরকম ভাবে বিভিন্ন খাবার তৈরি করে, বলে মূর্তির পূজা করবো না, তোমাকে মূর্তি খাওয়াই দেবো। আমাকে আপনাকে কিন্তু মূর্তি খাওয়াই দেয়। এই জন্য আমি আপনি কিন্তু অনেক সময় অনেক জায়গায় যাই, যাওয়ার পরে জিনিসগুলো ক্রয় করার ক্ষেত্রে এই দিকে সতর্কতা অবলম্বন করা যায়, যাতে করে আমি আপনি যাতে মূর্তি না খাওয়া লাগে। মূর্তির উপাসনা করি না, এটা ঠিক, কিন্তু মূর্তির যাতে খাওয়া না লাগে, এই দিকে সতর্কতা অবলম্বন করা। বলে এটা যে মূর্তির রিজসুন মানে নাপাক, মূর্তির নাপাকি থেকে তোমরা বিরত থাকো, নিজেদেরকে বিরত রাখো, দূরে রাখো। বলে ওয়াজতানিবু কাওলাজ জুর, এবং মিথ্যা কথা বলা থেকে। বলে মিথ্যা কথা বলা এটা এমন একটা অপরাধ,
মুসনাদে আহমদের 4 নম্বর খণ্ডের 321 নম্বর পৃষ্ঠার বর্ণনাকারী হযরত কুরাইব ইবনে হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, নবীজি একদিন ফজরের নামাজের পরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে নবীজি বললেন যে, হে সাহাবীরা, যে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, এটা মহামহিয়ান আল্লাহ তাআলার নিকট শিরিকের মতো অপরাধ। মানে শিরিক করলে যেমন অপরাধ, মিথ্যা কথা বলা এমন। এই জন্য মিথ্যা কথা থেকে নিজেদেরকে বিরত রাখবো। তার পাশাপাশি এই যে মূর্তি পূজা অংশগ্রহণ করা, মূর্তিকে সাপোর্ট করা এবং এই যে বানানো যে মূর্তিগুলো এগুলো বক্ষণ করা, এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এই দৃষ্টিকোণ থেকে যেহেতু মূর্তি হারাম, এই জন্য পহেলা বৈশাখ উদযাপন করা এটাও হারাম। এটা হলো 2 নম্বর। 3 নম্বর যে বিষয়টা হলো, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে অবাধে নারী পুরুষের মিলন মেলা হয়ে যায়। অবাধে নারী পুরুষ দেখবেন, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে মিছিল করা হয়, এই মিছিলের মধ্যে নারী পুরুষ সবাই সমান। তারা দেখবেন উভয় দল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বলে এরকম ভাবে মিছিল করতেছে, চিল্লাপিল্লি করতেছে, নারী পুরুষ অবাধ মিলামিশা। এটাও ইসলামের দৃষ্টিতে হারাম। এই জন্য পহেলা বৈশাখ, বর্তমানে প্রচলিত পহেলা বৈশাখ উদযাপন করা মুসলমানদের জন্য হারাম। আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারদেরকে আগুন থেকে বাঁচাও। বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা বাঁচাও, তোমাদের পরিবারের সদস্যদেরকে ওই আগুন থেকে বাঁচাও। বলে কি আগুনটা? বলে আগুনের বৈশিষ্ট্য কি? বলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হবে, ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওই আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে বিরত রাখো। বলে এটা সম্পর্কে আসছে কিতাবের নাম তাবারি শরীফ। এই তাবারি শরীফের মধ্যে আসছে, এই তাবারি শরীফের বর্ণনার মধ্যে আসছে যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা যে বললেন যে তোমরা নিজেদেরকে বিরত রাখো এবং জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করো। এর দ্বারা উদ্দেশ্য কি? বলে এর দ্বারা উদ্দেশ্য হলো যে নিজেরা সৎকর্ম করা এবং পাশাপাশি নিজের পরিবারের সদস্যদেরকে সৎকর্ম করার জন্য উৎসাহ দেওয়া। যদি উৎসাহ দিলে যদি কাজ না হয়, বল প্রয়োগ করা, তাদেরকে শাসন করে হলেও সৎ কাজের দিকে সন্তানদেরকে আহ্বান করা। বলে আমরা অনেকে দেখবেন নামাজ পড়ি, কিন্তু আপনার সন্তানগুলো নামাজ পড়ে না। আমি আপনি কোনোদিন বলিও না, অনেকে আবার বলি বাস আমার দায়িত্ব শেষ না, বরং আপনি শাসন করতে পারেন এই ক্ষেত্রে, সৎ কাজের ক্ষেত্রে। বলে আবার আপনি নিজেও যেমন ভাবে অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, পাশাপাশি সন্তানদেরকে বিরত রাখা, যতটুকু নিজের সামর্থ্য আছে পরিপূর্ণ সামর্থ্য দেওয়া হলেও বিরত রাখা। বলে এটা দ্বারা এটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুন থেকে তোমরা নিজেরা বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে, সন্তানদেরকে, বিবিদেরকে তোমরা বাঁচাও। বলে কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে, যে আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। বলে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা ফেরেশতাকে, এমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত করবেন। আল্লাহ তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন, এমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিযুক্ত করবেন, নিয়োগ দিবেন। গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, গিলাদুন, যেই ফেরেশতাদের বৈশিষ্ট্য হবে তাদের অন্তরে কোনো মায়া থাকবে না। এরকম ভাবে কঠোর স্বভাবের অধিকারী হবে, অন্তরে মায়া নেই, কঠোর স্বভাবের অধিকারী। ওই ফেরেশতারা ওই কাজটাই করবে। আল্লাহ তাআলা তাদেরকে যেই কাজ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা ওই কাজগুলো করবে যেই কাজগুলো আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছেন শাস্তি দেওয়ার জন্য,
ওই ফেরেশতারাও শাস্তি দিবে। ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, ওই ফেরেশতাদেরকে বলা হয় ফেরেশতারা এরকম ফেরেশতারা হলো জাবানিয়া। ওই জাবানিয়া নামক ফেরেশতারা তাদের কানগুলা, অন্য হাদিসের মধ্যে আছে তাদের কানগুলা কানের মধ্যে শুনতে পাই না, চোখ দিয়ে দেখতে পাই না, খুব কঠোর স্বভাবের অধিকারী, যাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ মায়া সঞ্চার হবে না, ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওই আগুনে জাহান্নামের মধ্যে আল্লাহ নিযুক্ত করছেন। এই জন্য আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলে আমি আপনার সন্তান, এই পহেলা বৈশাখের দিন আমার আপনার সন্তান কোন দিকে যাইতেছে, বলে তাদের কাছে খোঁজখবর নেওয়া। বলে প্রত্যেককে আল্লাহ তাআলা প্রত্যেককে এরকম ভাবে তার অধীনস্থ হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করছেন, প্রত্যেকেই দায়িত্বশীল। বুখারী শরীফের 893 নম্বর হাদিসের বর্ণনা, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী সাহাবা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি আল্লাহর নবীকে আমি বলতে শুনলাম, নবীজি বললেন কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই হলো দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে, কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসাবাদ করবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী বলেন ওয়াল ইমামু রাঈন, প্রত্যেকটা নেতা সে দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রায়াতিহি, তাকে তার দায়িত্ব কি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়ার্ডের একজন মেম্বার তার ওয়ার্ডের দায়িত্বশীল, একজন চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল, একজন এমপি তার আসনের দায়িত্বশীল, একজন প্রধানমন্ত্রী তার দেশের দায়িত্বশীল। একটা দেশের মানুষগুলা যদি কষ্ট করে, মানুষগুলা যদি একটা অন্যায়ের মধ্যে লিপ্ত থাকে, মানুষগুলা যদি কোনো একটা খারাপ একটা কাজের মধ্যে লিপ্ত থাকে, ওই সম্পর্কে আল্লাহ তাআলা ওই নেতাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। নবীজি বলেন ইমামু রাঈন, নেতা সে দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রায়াতিহি, তাকে তার অধীনস্থ সম্পর্কে তার যতটুকু ক্রিয়া তার দায়িত্ব এই সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বলে শুধুমাত্র তাই না, আল্লাহ নবী বলেন ওয়ারাজুলু ফি আহলিহি, প্রত্যেকটা পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রায়াতিহি, তার পরিবারের সদস্য সম্পর্কে, তার ছেলে সম্পর্কে, তার মেয়ে সম্পর্কে, তার বিবি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার ছেলে নামাজ পড়ে না, উল্টা পাল্টা চলাফেরা করে, তার মেয়ে পর্দা করে না, তার বিবি দিন মানে না, দিনের পথে চলে না, তার সম্পর্কে ওই পুরুষকে স্বামীকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমি আপনি এরকম ভাবে নিশ্চিন্তা বসে থাকলে হবে না, বরং আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ নবী বলেন এরকম ভাবে প্রত্যেকটা মহিলা সেও দায়িত্বশীল। বলে কি দায়িত্বশীল? ফি বাইতি জাওজিহা, তার স্বামীর ঘরের জিম্মাদার, তার স্বামীর ঘরের দায়িত্বশীল, যে স্বামীর ঘরের মধ্যে সম্পদ করার দায়িত্বশীল, স্বামীর সন্তানাদির দায়িত্বশীল, মেয়ের সন্তানাদির দায়িত্বশীল। আল্লাহ নবী বলেন ওয়ামাসুরাতুন আন রায়াতিহা, ওই মেয়েকে, ওই মাকে তার পরিবারের সদস্য সম্পর্কে, তার মেয়ে সম্পর্কে, তার স্বামীর সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অন্যায়ভাবে সম্পদগুলা ব্যয় করছে কিনা এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। স্বামী বিদেশের বাড়িতে তাকে টাকা পাঠায়, ওই মা যদি অন্যায়ভাবে এরকম ভাবে মার্কেট করতে গিয়া স্বামীর সম্পদগুলাকে অনর্থক বিনষ্ট করে ওই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর আল্লাহ একজন খাদেম সেও দায়িত্বশীল। বলে ফিবা আলি সাইয়্যিদিহি, তার সর্দার, তার যে মুনিব, একজন কর্মচারী, একজন কাজের লোক, চাকর, সেও দায়িত্বশীল তার মুনিবের। ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ওয়া মাসউলুন আন রায়াতিহি, তার দায়িত্বশীল সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। তারপর হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মনে পড়ে আমার মনে পড়ে আল্লাহ নবী বলেন ওয়াসিবতু আন ক্বাদ ক্বাল, আমার মনে পড়ে নবী এটা বলছেন যে আরজুলু রাইন ফি মালি আবিহি, প্রত্যেকটা সন্তানকে, ছেলে সন্তানদেরকে তার বাবার সম্পদের দায়িত্বশীল। মাসউলুন আন রায়াতি, তাকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। একজন সন্তানের বাবা, একটা ছেলে সন্তানের বাবা বিদেশের বাড়ির মধ্যে থাকে, সে দেশের মধ্যে ফুটানি করে বাবার টাকাগুলা অনর্থক ব্যয় করে ভাই, ওই বাবা যে বিদেশের বাড়িতে কষ্ট করে টাকাগুলা সন্তানের জন্য পাঠায়, ওই সন্তান
অনর্থক যদি ব্যয় করে, খরচ করে, উল্টা পাল্টা রাস্তায় চলাফেরা করে, ওই সম্পর্কেও কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে মামলা দায়ের করবে, আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে। মুসনাদ আহমদের 2 নম্বর খণ্ডের 69 নম্বর পৃষ্ঠার বর্ণনা। قال رسول الله صلى الله عليه وآله وسلم ثلاثة حرم الله عليهم الجنة। আল্লাহ নবী বলেন 3 শ্রেণীর মানুষ আছে যে মানুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নম্বর আল মুদমিরু খামরিন, শরাব পানকারী, নেশা পানকারী, যে নেশা সেবন করে ওই নেশাগ্রস্ত মানুষটার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 2 নম্বর আল্লাহ তাআলা মাতা পিতার অবাধ্য সন্তান, নাফরমান সন্তান, তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। 3 নম্বর আল্লাহ দাইয়ুসের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। দাইয়ুস কাকে বলে? নবীজি দাইয়ুসের সংজ্ঞা দিলেন, বলবেন দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল ফুরসা। দাইয়ুস বলা হয় যে তার পরিবারের মধ্যে পরিবারের সদস্যদেরকে জিনার জন্য যে স্বীকৃতি দেয়া দেয়। কেমন স্বীকৃতি দেন এটা একটু বোঝাই। মনে করেন আপনার পরিবারের মধ্যে আপনি রাত্রেবেলা সন্তানদেরকে নিয়ে আপনি টিভিকে দেখতে বসছেন, টিভির মধ্যে যে কাজগুলা করে, কাজগুলা কিন্তু এটা তারা ওই সিকে চিন্তা করে না যে টিভি গুলা মা বাবা একসাথে দেখবে, সন্তান মা বাবা সবাই একসাথে দেখবে, এই জন্য করে না। তোর এই কাজগুলা করতেছে, খারাপ একটা জিনিস আসলো, আপনিও দেখতেছেন, আপনার সন্তানও দেখতেছেন, আপনি যেন ইঙ্গিতে তাদেরকে বুঝাইতেছেন যে তোমরা বড় হয়ে ওইভাবে চলবা। ওই টিভির মধ্যে যেরকম হবে খারাপ একটা জিনিস, এটা তোমরা বড় হয়ে করবা, এটা যেন স্বীকৃতি দেওয়া হইতেছে। এই জন্য টিভি প্রত্যেকের ঘর থেকে, প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা পুরুষ টিভি ঘর থেকে বাইরে করে দিবে। এই শয়তানের বাস্তু দেখতে দেখতে এরকম অবস্থা হয়েছে, অনেকে এটাকে জায়েজ মনে করে, টিভি দেখা মনে করে জায়েজ, টিভি দেখা হারাম, এটা অনেকে বিশ্বাসই করে না, মনেই করে না টিভি দেখা হারাম। এই সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। আপনাদের এই সন্তানদেরকে স্বীকৃতি দিতেছেন, ডাইরেক্ট না যে আপনি ইনডাইরেক্ট ভাবে দিতেছেন, এই জন্য কিন্তু আপনার ঠিকানা জাহান্নাম হবে। সূরাতুন নূরের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু, ইন্নাল্লাযীনা যারা, নিশ্চয় যারা, ইউহিব্বুনা পছন্দ করে, আন তাশিয়াল ফাহিশাতু অশ্লীল অপকর্মগুলোকে প্রচার করার, মানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। বলে কেন? ফিল্লাযীনা আমানু, যারা ইমানদারের পরিবারের মধ্যে, ইমানদারদের মধ্যে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। বলে ভয়ঙ্কর শাস্তি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে সন্তান, ওই সন্তানগুলা বড় হওয়ার পরে এই সন্তানগুলাকে অবৈধ পথে পরিচালনা করার কারণে ওই সন্তানগুলা মাতা পিতাকে কানো ধরে উদ্ঘোষ করাবে। দুনিয়াতে স্ত্রী দেখবেন স্বামীর কথা মানে না, সন্তানগুলা স্বামীর কমান্ড মেনে চলে না। বলে আখিরাতের জন্য আল্লাহ তাআলা আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য রেখে দিয়েছেন। বলে যদি কেউ এরকম করে, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা জানেন, যা জানেন তোমরা তা জানো না। তোমাদের সন্তানদেরকে তোমরা ছোটবেলা যদি সন্তান ছোট এই বলে যদি কথাটা উড়াইয়া দাও, তাদেরকে যদি তুমি শাসন না করো, তুমি যদি তাদেরকে আয়ত্তের ভিতরে না আনো, বড় হওয়ার পরে এই সন্তানগুলো তোমার জন্য ভালো হবে না। ওই বিষয়টা আল্লাহ জানেন, তোমরা জানো না। এই জন্য সাধ্যমতো সন্তানদেরকে একটা নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসা, সন্তানদেরকে এরকম শাসন করা। আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দিবেন না, আপনি টাচ মোবাইল এগুলো তুলে দিবেন না। যদি তুলে দেন, আপনি সপ্তাহে একদিন হলো যাচাই করবেন আপনার সন্তান মোবাইল দ্বারা কি করে, এটা আপনি যাচাই করবেন। এটা আপনার বাবা হিসাবে আপনার দায়িত্ব, জিম্মাদার। প্রত্যেকটা মা সে জিম্মাদার, তার মেয়ে কোথায় যায়, কিভাবে চলে, এটা মা জিম্মাদারি। এই মাকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে মঙ্গল শোভাযাত্রা নামে, পহেলা বৈশাখ নামে যে একটা কুসংস্কৃতি আমাদের দেশের মধ্যে প্রচার হয়ে গেছে, এটা হিন্দুত্ববাদ, তাদের ধর্মকে ছাপিয়ে দেওয়ার একটা অপকৌশল, এটার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই যে 3 নম্বর বিষয়, এটা হলো যে অবাধে নারী পুরুষ মিলামিশি হয়ে যায়। এই জন্য ইসলামের দৃষ্টিতে এই পহেলা বৈশাখ বর্তমান পদ্ধতিতে এটা উদযাপন করে, এটা হারাম। এটা হলো 3 নম্বর। 4 নম্বর বিষয় এটা হলো যে পহেলা বৈশাখের মধ্যে অনেকে পহেলা বৈশাখকে কল্যাণকর মনে করে বিদায়। দেখবেন পহেলা বৈশাখের দিন অনেকে পান্তা ভাত খায় ইলিশ মাছ দিয়া, ভাবে যদি ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ খাইতেছে, এই জন্য সারা বছর আল্লাহ তাআলা আমাকে ভালো খাওয়াবে, এই জন্য সে ইলিশ মাছ খাই। এই যে একটা কুসংস্কৃতি, এই জন্য দেখবেন বড় বড় রেস্টুরেন্ট গুলাতে, হোটেল গুলাতে গরম ভাত এগুলোর মধ্যে পানি দিয়ে এরকম ভাবে পান্তা ভাত বানায়। অথচ যে সাধারণ যে কৃষকেরা, ওরা কিন্তু এরকম না, ওরা কিন্তু রাত্রেবেলা অনেক খাবার গুলা পাক করছে, দেখা গেছে অনেকগুলা ভাত
রয়ে গেছে ওইগুলাকে পানি দিয়ে সকালবেলা খাই যাতে কাজ করতে সুবিধা হয়, আরাম পায় এই জন্য। কিন্তু এটা যে করে বলে এটা তাদের বিশ্বাস, তারা পহেলা বৈশাখকে এটা কল্যাণকর মনে করে। বলে পহেলা বৈশাখকে কল্যাণকর মনে করা, যে পহেলা বৈশাখের দিন ভালো কিছু খাইলে, ইলিশ মাছ খাইলে সারা বছর আল্লাহ ভালো রাখবে, এই বিশ্বাস রাখা, এটা আকীদাগত বিষয়। এটা আল্লাহ তাআলার ব্যাপারে আকীদার ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করলো, শিরিক করলো, শিরিক এই ব্যক্তি অংশীদার সাব্যস্ত করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বলে তার জন্য জান্নাত হারাম, তখন তাকে রাখবে কই? কারণ মরণের পরে অপশন তো দুইটা, হিসাব নিকাশের পর হয়তো বান্দাকে জান্নাত দিবেন নতুবা জাহান্নাম দিবেন। বলে ওয়া মাওয়াহুন নার, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তার বাসস্থান করে দিবেন, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এই জন্য এই মঙ্গল শোভাযাত্রা নামে যে একটা বিষয় চলতেছে, এটার থেকে বিরত থাকা। বলে এটা সম্পর্কে আসছে, এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, নাজিল হলো, তখন জনাবে রাসূলুল্লাহ ফাতহুল বারী কিতাবের নাম 6 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠা, এটার মধ্যে আসছে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা নাজিল হওয়ার পর একজন ঘোষকের মাধ্যমে সাহাবীদেরকে এই ঘোষণা পৌঁছায় দিলেন সাহাবীদের কাছে, যে তোমরা গিয়া বলো যে আজকের থেকে এটা যাতে তারা এলান করে দেয়, যারা মুমিন মুসলমান, যারা ইমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, ইসলামের প্রত্যেকটা বিধানকে ফলো করে, তারাই একমাত্র জান্নাতে প্রবেশ করবে। এটা নবীজি সাহাবীদেরকে একদিন ঘোষকের মাধ্যমে সাহাবীদের মধ্যে এই ঘোষণাটা পৌঁছায় দিলেন। এই হলো 4টা বিষয়। 5 নম্বর, এই 5 নম্বর বিষয়টা হলো যে পয়লা বৈশাখের ইতিহাস। সংক্ষিপ্ত আকারে ইতিহাসটা একটু বলি, কষ্ট হলে শোনেন। পয়লা বৈশাখের ইতিহাস সংক্ষিপ্ত আকারে, পয়লা বৈশাখীর আরম্ভ হলো কবে? যে একজন সম্রাট ছিল, তার নাম হলো সম্রাট আকবর। এই সম্রাট আকবরের শাসন আমলে 992 অথবা 93 সনে খ্রিস্টাব্দে, মানে ইংরেজি সনে, এটা হিজরি সন হলো 1884। এটা আপনি অনেক ইতিহাসের কিতাবের মধ্যে পাবেন, কিন্তু এটা সঠিক না। সঠিকটা হলো 1584। এই 1584 হিজরিতে এই সম্রাট আকবরের খুব ঘনিষ্ঠ একজন লোক ছিল, তার নাম হলো আমির ফতেহুল্লাহ সিরাজি। এই আমির ফতেহুল্লাহ সিরাজি তিনি জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন। ওনাকে একদিন ডাকলেন, ডাকার পর ওনাকে বললেন যে আপনি এরকম ভাবে বাংলা সনটা আপনি আবিষ্কার করেন, তৈরি করেন, যেরকম ইংরেজি সন আছে, আরবি সন আছে, বাংলা সনও দরকার, এটা আপনি তৈরি করেন। এটা নামটা আমরা স্মরণ রাখা দরকার, আমরা যেহেতু বাংলাদেশের মানুষ। বলে উনি জ্যোতির্বিদ্যায় পারদর্শী লোকটা ছিলেন, উনাকে আবার এটাও বললেন যে আপনি যে সনটা আবিষ্কার করবেন, আবিষ্কার করার ক্ষেত্রে আমি যেহেতু রাজত্বকাল আমার 29 বছর বা 30 বছর, এই জন্য 30 বছর আগের থেকে আপনি গণনা করবেন। এই হিসাবে 962 হিজরিতে 962 সনে, ইংরেজি সনে সর্বপ্রথম এরকম বাংলা তারিখ সন এগুলো আবিষ্কার করা হয়। আবিষ্কার হওয়ার পরে দেখা গেছে যে ওই দিনটা এটা আরবি মাসের মহররমের 10 তারিখ ছিল, তার পাশাপাশি আবার এই দিনটা ছিল পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখের দিন সম্রাট আকবর এটা উদযাপন করতে গিয়ে উনি ওনার হাতের মধ্যে লাল কাপড় অথবা লাল সুতা, যেটা হিন্দু ভাইরা পরে, হিন্দু ভাইরা বরকত স্বরূপ পরে, উনিও পয়লা বৈশাখকে কেন্দ্র করে সম্রাট আকবর এটা হাতের মধ্যে পড়তেন। বলে এটা এতটুকু পাওয়া যায়। বলে আমাদের বাংলাদেশে এই পয়লা বৈশাখে আসছে কবে থেকে? বলে 1917 সনে যখন পৃথিবীর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয়, এই প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার সময় হিন্দুত্ববাদীরা, হিন্দুরা, তারা এই ব্রিটিশরা যাতে করে স্বাধীন লাভ করে, ব্রিটিশরা যাতে করে এই দেশের মধ্যে আধিপত্য বিস্তার করতে পারে, এই জন্য উপাসনামূলক এরকম ভাবে দোয়ামূলক তারা পূজা করলো, বিভিন্ন উৎসব পালন করলো। এটা হলো 1917 সনে। বলে 1917 সন থেকে নিয়ে কেউ এই পয়লা বৈশাখ উদযাপন করে নাই। বলে 1938 পর্যন্ত কেউ করে নাই। 1938 সনে আবার হিন্দুরাই আবার এই পয়লা বৈশাখকে উদযাপন করার জন্য একটা অনুষ্ঠান আরম্ভ করলো। বলে এর থেকে নিয়ে 1962-66 পর্যন্ত, এর আগে কেউ পয়লা বৈশাখ উদযাপন করে নাই। 1966 পরে মোটামুটি কয়েকজন হিন্দু মানুষ মিলে এই অনুষ্ঠানটা আরম্ভ করেছিল। বলে 1989 হিজরিতে এই ব্যাপকভাবে হিন্দুরা এর একটা নাম দেয়, এটা হলো মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রা নামে পয়লা বৈশাখকে নতুন ভাবে তারা পালন করতে আরম্ভ করে। আজকাল আমরা যেটা দেখতে পাই যে ব্যাপক আকারে যে পালন করতেছে, এটা হিন্দুত্ববাদী তাদের একটা ছাল, তাদের একটা চক্রান্ত, মুসলমানদের মধ্যে তাদের কৃষ্টি কালচার যাতে করে পরিপূর্ণভাবে ঢুকাইতে পারে, এই মূর্তি পূজার দিকে মানুষকে যাতে করে উদ্বুদ্ধ করতে পারে, এর একটা চক্রান্ত হলো এই পয়লা বৈশাখ, যেটা বর্তমানে যে পদ্ধতিতে অনুষ্ঠানটা আরম্ভ করা হয়। বলে তারা মুসলমানদেরকে এবং বাঙালিদেরকে ভিন্ন ভিন্ন নজরে দেখে, তাদের নয় বাঙালি এবং মুসলমানরা আলাদা,
তাদের বেদ, তাদের যে ধর্মীয় গ্রন্থ, এই ধর্মীয় গ্রন্থের মধ্যে মুসলমান যারা, বাঙালি যারা তাদেরকে এবং মুসলমানদেরকে আলাদা জাতি বলা হয়। বাঙালিদেরকে তারা, বাংলা ভাষাকে তারা এরকম পক্ষীর ভাষা বলে। পক্ষীর ভাষা মানে পাখির ভাষা। বাঙালিদেরকে তারা দস্যু বলে। তাদের বাঙালি এবং মুসলমানকে এক না। এই জন্য আপনি আজকালও এখনো আপনি যদি ভারতের পশ্চিমবঙ্গে যান, আপনি যদি তাদেরকে বলেন যে আমি বাঙালি, সাথে বলেন আমি মুসলমান, তারা নারাজ হবে। তারা এটা পছন্দ করে না। তারা মনে করে বাঙালি এক জিনিস, মুসলমান আরেক জিনিস। এই জন্য আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এটা মূলত বাঙালিদের জন্য এই জাতীয় সঙ্গীতটা করেছে, বাংলাদেশের জন্য না। আমরা অনেকে মনে করি যে এটা বাংলাদেশের জন্য না। আপনি ইতিহাস করেন, যাচাই করেন, এই জাতীয় সঙ্গীত এটা কিন্তু বাংলাদেশের জন্য না, এটা বাঙালিদের জন্য। বাঙালি এক জিনিস, বাংলাদেশের মানুষ আরেক জিনিস। তারা মনে করে যে বাঙালি মানে সে হিন্দু, বাঙালির মুসলমান হতে পারে না। একটা রচনার একটা কিতাব বই আছে হিন্দুদের লেখা, হিন্দুদের শরণচন্দ্র দেশ একজন হিন্দু, তার লেখা একটা বই। এই বইয়ের মধ্যে সেও লেখছে যে আমরা বাঙালি এবং মুসলমান তারা এক জিনিস না, ভিন্ন ভিন্ন জিনিস। এই যে তাদের এই কৃষ্টি কালচার গুলা, এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের মধ্যে ঢুকাই দিতে চাই, মূর্তি পূজা সহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে আল্লাহ এই পহেলা বৈশাখের নাপাকি থেকে আল্লাহ হেফাজত করুন। প্রত্যেক মাতা পিতার দায়িত্ব, জিম্মাদারি, আপনার সন্তান এই পহেলা বৈশাখের দিন, সোমবারে, আগত সোমবারে পয়লা বৈশাখ, এই সোমবারে যাতে আপনার সন্তান এই পয়লা বৈশাখ উদযাপন করতে না যায়, এই জন্য আপনার খুব সজাগ দৃষ্টি রাখতে হবে। মা বোনরা আপনাদের মেয়েদের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ প্রত্যেকটা মাকে তার সন্তান সম্পর্কে, মেয়ে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য খুব সজাগ দৃষ্টি রাখা। আমরা অনেকেই ছোট ছোট বাচ্চাদেরকে পয়লা বৈশাখের কাপড় পরাই, গিঞ্জি পরাই, অনেকে মেয়ে বাচ্চাদেরকে শাড়ি পরাই, বলে এটা আরেকটা বড় সমস্যা। আপনি তাদেরকে ছোটবেলা থেকে যদি তাদেরকে এগুলা পরান, আউশ করে খুশি হয়ে, তাহলে দেখবেন বড় হওয়ার পরে তাদের মধ্যে এই কৃষ্টি কালচার চলে আসবে। এই জন্য এগুলা পড়াবো না ইনশাআল্লাহ। এই জন্য যাতে করে আমরা এর থেকে বিরত থাকতে পারি, এই জন্য আজকে এই আলোচনাগুলো করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের দেশকে, মুসলমান জাতিকে তাদের মুসলমানিত্ব বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।